স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় হোমিওপ্যাথি ডক্টর চেম্বারের শুভ সূচনায় ডক্টর এম মোল্লা। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগরের ক্যামেরায়। আজ 21শে এপ্রিল বিকাল 4টা নাগাদ স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর জিপি কার্যালয়ের পার্শ্বস্থ আম্রকাননে বিশুদ্ধ হোমিওপ্যাথি চিকিৎসার স্বার্থে ডক্টর মাকফুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় হোমিও সাথী ডক্টর চেম্বারের শুভ সূচনা হয়ে গেল। এই সময় উপস্থিত ছিলেন মায়াজমেটিক হোমিও চিকিৎসক ডক্টর মোতালেব আলী মোল্লা, সাথে ছিলেন ডক্টর তপন বসু, ডক্টর সাইদুর রহমান প্রমুখ। এ সময় স্বল্প মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা নেওয়ার জন্য শতাধিক মানুষ উপস্থিত হন। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশিষ্ট হোমিওপ্যাথ ডাক্তার তপন বসু কী বার্তা দিলেন শোনাবো আপনাদের। আমাদের সাথে থাকুন আর সেই সময়ের বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র দেখতে সাথে থাকুন। আপনারা দেখছেন সেই সময়ের বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র। চ্যানেলটি ভালো লাগলে পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকার আবেদন রইল। আজকে এখানে এসে খুব ভালো লাগছে। গ্রামের যে পরিবেশটা, এখানে সবাই উপস্থিত আছেন ডাক্তারবাবুরা, সাহিত্যিক সবাই আছেন। এখানে এসে দেখলাম সব আঁকাআঁকি করছে, এটা খুবই ভালো লাগলো যে শুধু গ্রাম অঞ্চলে এদের মধ্যে এই যে জাগরণ এসছে, এটা সত্যি খুব ভালো। এই আগ্রহ দেখে আমার খুব ভালো। তা যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। আপনাদের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে হোমিওপ্যাথিক সম্পর্কে, কেন হোমিওপ্যাথিক আমরা করবো, কেন অ্যালোপ্যাথিক করবো না, হোমিওপ্যাথিকে কি করলে কি লাভ হয়, অ্যালোপ্যাথিক করলে কি লাভ হয়, অ্যালোপ্যাথিক করলে কি আমাদের অসুবিধা, আমরা হোমিওপ্যাথিকে কেন যাব, আমাদের কি সুবিধা, যদি কেউ কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারে। আমি আমার সাধ্য দিয়ে চেষ্টা করব সেটাকে বোঝানো। আর যদি প্রশ্ন না করে তাহলে কিন্তু আমি আমার মতো করে ছোট একটা বক্তব্য রাখবো। আমার বয়স এখন 65 বছর। আমি প্র্যাকটিস করছি প্রায় 30 বছর। এই 30 বছরে আমি যথেষ্ট ক্রনিক চিকিৎসা করেছি, তাতে দেখেছি। তবে আমার প্রথম জীবন থেকে আমি চেষ্টা করেছিলাম, যিনি আজকে সারা পৃথিবীতে এই হোমিওপ্যাথিকের আলোক প্রচার করেছিলেন, ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান, তার আদর্শকে নিয়ে তার যে স্বার্থপর, মানে কি বলবো, তার স্বার্থপর না, সরি, স্বার্থত্যাগ, সেই স্বার্থত্যাগ করে তার জীবনে এই হোমিওপ্যাথিক প্রচার করতে গিয়ে তার সর্বস্ব খোয়াতে হয়েছিল। তার মান সম্মান, তার স্ত্রী, কন্যা, পুত্র সবাই একে মারা গিয়েছিলেন, তবুও তিনি কিন্তু পিছপা পান না। আপনারা অনেকেই হয়তো জানেন, ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান ছিলেন একজন অ্যালোপ্যাথিক এমডি ডাক্তার। তিনি জন্মগ্রহণ করেছিলেন জার্মানি। তিনি দেখেছিলেন যে অ্যালোপ্যাথিক চিকিৎসার ফলে মানব দেহে অনেক সাইড এফেক্ট হয়, যাতে মানুষের অনেক ক্ষতি হয়। তাই তিনি চিকিৎসাটা ছেড়ে দিয়ে ভেবেছিলেন এর কোনো প্রতিকার করা যায় কিনা। তারপরে আস্তে আস্তে তিনি এই হোমিওপ্যাথিক আবিষ্কার করলেন এবং যথেষ্ট উনি অনেক আরো উপকার পেয়েছিলেন এবং ফল লাভ করেছিলেন। সারা পৃথিবীতে তিনি হোমিওপ্যাথিক ছড়িয়ে দিয়েছিলেন। তাই তার আদর্শ নিয়ে আমি চেষ্টা করেছি যে মানুষের কিভাবে মঙ্গল করা যায়। আমি প্রথমেই বলবো কেন অ্যালোপ্যাথিক করবেন না, তাহলে আমাকে একটা এক্সাম্পল দিতে হবে। আজ থেকে 15 বছর আগে কাটিহাট বাড়ি, কাটিহাটে পুরো কোরগাছি বাড়ি, মেয়েটা সবে 15 দিন বিয়ে হয়েছে। আমি চেম্বারে বসে আছি, হঠাৎ মেয়েটা আসলো, সাথে তার স্বামী, সে নিজে এবং তার ভাই। তার ভাই এসে বলছে, ডাক্তারবাবু আমার বোনকে একটু দেখতে। আমি কি হয়েছে, তুমি বসো, আমি রুগী দেখে নিই, পরপর দেখি। ছেলেটি বলল
যে মারাত্মক সমস্যা, আমাকে একটু আগে দেবে। আচ্ছা কি সমস্যা? তো বলছে আমার বোন এই 15 মিনিট 10 মিনিট অন্তর অন্তর অজ্ঞান হয়ে যাচ্ছে, কিছুতে তার জ্ঞান আসছে না এবং প্রচন্ড ভাবে তার দমে কষ্ট আসছে। আমি কার্ডিওলজিস্ট বসিরহাটে দেখিয়েছি, ওনার কাছে দেখে উনি যথেষ্ট চিকিৎসা যা করার ওনার বিদ্যা যতটুকু আছে উনি করেছেন, ওনার দিক দিয়ে উনি সঠিক চিকিৎসায় করেছেন, কিন্তু তাতে কোনো ফল লাভ হয়নি। ইসিজি করে দেখা যাচ্ছে তার কিছু হয়, অথচ কেন দমে কষ্ট হবে? উনি তখন বললেন যে এক্ষুনি তুমি কলকাতায় মেডিকেলে নিয়ে যাও, আমি লিখে দিচ্ছি অমুক ডাক্তার, তার কাছে নিয়ে যাও, নিশ্চয়ই কিছু সুরাহ হবে। আমি এটা বুঝতে পারছি না। তো যাই হোক, আমার কথা শুনে, আমার নাম শুনে এসছে, তাই বলছি যে আমি একটু সত্যি কথা বলতে কি, আমি একটু ঠাট্টা করি, রোগীদের সাথে ঠাট্টা করি। তাই আমি আয় তুই আমার পাশে বস। আর জামাইটা তখন 7 দিন বিয়ে হয়েছে, 7 দিন কি 15 দিন, আমার ঠিক মনে নেই, তবে তার বেশি না। তাই বলি তুই আমার মেয়ে বিয়ে করলি, হ্যাঁ তুই অজ্ঞান হয়ে যাচ্ছে, তুই তাকে নিয়ে শোকের করবি কি করে? তোর তো মুখ কাচুমাচু হয়ে গেছে আগে তার। তাকে প্রশ্ন করবো কি? প্রশ্ন করার আগেই কিন্তু সে অজ্ঞান হয়ে যায়। তখন আমি ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে দেখি, গুরুত্ব দিয়ে তার টেস্টিং করে দেখলাম যে তার অবস্থায় আছে। কি অবস্থা গেল? পিরিয়ডিক্যাল ডিসচার্জ, যেটা আগে ছিল না, সেই পিরিয়ডটা বন্ধ হয়ে গেছে। আমাদের হোমিওপ্যাথিকে একটা মজার ব্যাপার আছে, আমাদের কেন কেস হিস্ট্রি নিতে হয়? কোনো রোগ কিন্তু আপনার থেকে তৈরি হয় না, কোনো রোগের পিছনে একটা কারণ থাকে, সেই কারণটা কিন্তু আমাদের জানতে হয়, যার জন্য আমাদের কেস হিস্ট্রি নিতে হয়। এতে অনেকে রাগ করে, কিন্তু রাগ করলে হবে না। কেস থেকে নিয়ে দেখলাম, সবকিছু শুনলাম, শুনে বুঝে আমি ওষুধটাও বলে দিচ্ছি। মেয়েটি ছিল পালসেটিলা। যারা হোমিওপ্যাথিক ডাক্তার আছেন বা যারা হোমিওপ্যাথিক বোঝেন তারা নিশ্চয়ই ওষুধটার নাম শুনেছেন। পালসেটিলা 200 একটা পুড়িয়া করে, আমি তুই হাঁকর, তা কালে দিলাম, দেওয়ার পরে আমি বললাম তুই বাড়ি যা। তো বলছে আর কিছু দেবেন না? ওখানে তো 2-3টে ইঞ্জেকশন করেছিল, এত বড় ট্যাবলেট খাইয়ে দিয়েছিল, লাস্টে বলছে হসপিটালে নিয়ে যেতে হবে, আগে মেডিকেলে নিয়ে যেয়ে অক্সিজেন দিতে হবে। আর কিছু লাগে। মজার ব্যাপার হলো, বাড়ি গিয়ে আমার এখনো মনে আছে 15 মিনিট পরে তার পিরিয়ডটা শুরু হয়। তারপর থেকে আগে পর্যন্ত তার কোনোদিন সেই সিমটম আর ফিরে আসে। তাই একটা জিনিস আমার প্রশ্ন থাকে অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুদের কাছে, অ্যালোপ্যাথিক দরকার আছে যথেষ্ট, আমি তাকে ছোট বলছি না। এইসব ক্ষেত্রে অ্যালোপ্যাথিক ডাক্তাররা কি করবে? তারা বলবে এই ব্লাড টেস্ট করো, সেই ব্লাড টেস্ট করো, এই ইকো করো, এ করো, তা করো, নানান কাজ করো, করে কি হবে? রেজাল্ট